মানে গরিবের প্রচন্ড কষ্ট হচ্ছে, ফল মুখে দেওয়া যায় না, ফল মুখে দেওয়া যায় না, এত দুর্ভোগ। হ্যাঁ হ্যাঁ। হ্যালো গাইস, সবাইকে সালাম জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি। আজকে আমি বলেছিলাম 294টা কভারেজ করবো, 294টা না, আজকে আমাদের 2 নম্বর বিধানসভায় চলে এসেছি। আমাদের বিধানসভা সেটা হলো রঘুনাথগঞ্জ 2 বিধানসভা। সেই বিধানসভায় দেখি মানুষের জনমত কি বলছে, মানুষ কি বলছে, দোকানদার দাদাদের কাছ থেকে জানি এবং কি ব্যবসায়িকদের কাছ থেকে জানি। দিদি ভাই যারা দাদা দিদি বাজারে এসছে, বর্তমান ঈদের যে একটা কেনাকাটা চলছে, কেনাকাটা নিয়ে কিছু কথা বলবো, রাজনীতি নিয়ে কিছু কথা বলবো, কিছু ভারতবর্ষের নিয়ে কিছু কথা বলবো। তো আসা যাক, কথা না বাড়িয়ে আমাদের এই দাদার কাছে। দাদা বলছি, আপনার রমজান মাসের বেচা কেনাটা কেমন? মাসের বেচা কেনা এই বছর একটু মানে কম আছে। ওই জন্য আপনার কি মনে হয়, এই যে মানুষের হাতে পয়সা নেই, মানুষ বেকারত্ব বেশি নেন, এসআইআর অমক তমক সব বাইরে থেকে চলে আসার পর আবার হয়রানি হয়ে ধার মার করে সব আবার গেছে, পয়সা পাঠাতে পারছে না ঘরে, কি করে ফল কিনবে? এটা কি তাহলে কি বর্তমান শাসক দলের কি ব্যর্থতা আপনার মনে হয়? ধরেন এখন এটা তো মানে ঠিক হচ্ছে না, এখন কি বলা যাবে এগুলো, তাই না? দিদি ভাই আপনি বলুন তো। কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, মানে গরিবের প্রচন্ড কষ্ট হচ্ছে, ফল মুখে দেওয়া যায় না, ফল মুখে দেওয়া যায় না, এত দুর্ভোগ। হ্যাঁ হ্যাঁ। আপনি মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন রাখবেন? আমাদের একটা দাম কমাতে হবে, সবাই খেয়ে বাঁচবে। উনি একজন মহিলা, ওনার কাছে আপনাদের দাবিটা কি তুলে ধরবেন? হ্যাঁ, একটু কমাতে হবে, সবাই যেন ভালো থাকে। নিজের কি মার্কেট করতে এসছেন না কি করতে এসছেন? কিছু করিনি আমরা, কি করতে এসছেন? ওই একটু এখন দাম করছি। মানে কি করতে, এখানে বাড়ি কোথায় আপনার? আমাদের ওপার কি করতে এসে পারে? এই ফল কিনতে এসছি। হ্যাঁ, এই যে ভোর 4টার সময় আপনাদের বিধায়ক জাকির হোসেন, আপনাদের বিধায়ক জাকির হোসেন না জাকির হোসেন সাহেব মানে কাজ করেছেন। হ্যাঁ, কাজ করেছেন। শাসক দলের প্রতি আস্থা আছে আপনাদের? শাসক দলের প্রতি আপনাদের আস্থা আছে, কিন্তু মানুষ হয়রানির জন্য মানে ব্যস্ত হয়ে গেছে মানুষ। আপনার সিপিএম কংগ্রেস জোট হলো না, তাকে কি আখিরে সিপিএম কংগ্রেসের ক্ষতি হলো? জোট হলো না, তো জোট না হলে তো ক্ষতি হবে। সিপিএম কংগ্রেসের ভোটটা যদি ভাগ হয়ে যায় তাহলে জোট হলে ভালো হয়, তাহলে জোট তো হচ্ছে না। তাহলে আপনার কি মনে হয় মতামত? এই জঙ্গিপুর এটা রঘুনাথগঞ্জ 2 বিধানসভা পড়ছে, তাই না? বিধানসভায় কি ফের কি আখিরুল জামান আসছে না? হ্যাঁ, উনি থাকবেন। মানুষের মতামত জানলাম। আপনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না? না, বিধবা ভাতা 3 মাস থেকে তো পাই না, সেটাও তো পাই না। লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না? না না, আপনাদের বিধবা ভাতা পাচ্ছেন না, 3 মাস থেকে নাই। হ্যাঁ, তো আপনার সংসার কিভাবে চলছে? এইভাবে বিড়ি পাচ্ছি। বিড়ি বান্ধার যে রেটটা সেটা আপনাদের গ্রহণযোগ্য চলছে। তো আপনি কি বলতে চান একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আপনার দাবিটা? যাতে যা ভালো হয় সেটাই করতে হয় বাবা, এর সাথে বেশি বলতে পারছি না।